জয় পানপাতা দ্বিতীয় তারাপীঠ মন্দিরে আজ হচ্ছে প্রতিষ্ঠা দিবস। তো আমি এসে গেছি, এই হচ্ছে রাস্তা। তো এই রাস্তাটা দিয়ে আমি হেঁটে যাবো, আর তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি এই ভিডিওটি তোমাদের দারুণ লাগবে। তো বন্ধুরা দেখতে থাকো। তো দেখো, এরকম তেনমাতার মোড়ে একটি ব্যানার দেওয়া আছে। ব্যানারে স্পষ্ট করে লেখা আছে দ্বিতীয় তারাপীঠ ধাম সাধনপীঠ ও তন্ত্রপীঠ। তো এই যে অ্যারো সিম্বলটা দেওয়া আছে, তো এইটা দিয়ে সোজা যেতে হবে এবং সোজা গিয়ে একটুখানি হাঁটলেই পড়ছে এই তারাপীঠ ধাম। মন্দিরের গেটের সামনে চলে আসলাম, ভেতরে আস্তে আস্তে প্রবেশ করব। দারুণ জায়গা বন্ধুরা, তোমরা অবশ্যই আসো এই পানপাতা মন্দিরে। বন্ধুরা অবশেষে পৌঁছালাম পানপাতা দ্বিতীয় তারাপীঠ মন্দিরের ভেতরে। আজ হচ্ছে তারাপীঠ মন্দিরে প্রতিষ্ঠা দিবস। তো আমি একদম সকাল সকাল চলে এসেছি। তো এসে দেখছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এইখানে হোমকুণ্ড দেখো খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। তো একটু পরই ঘট আনতে যাওয়া হবে। কিন্তু বর্তমানে এখন মন্দিরের মানুষের সংখ্যা মোটামুটি কম, প্রায় 110 জনের মতো হবে। কিন্তু এর পরে কিন্তু যা লোক হবে, এই মন্দিরে দাঁড়ানোর জায়গা হবে না। প্রায় 50 থেকে 60 হাজার লোক হওয়ার মতো কথা আছে কিন্তু এই মন্দিরে, কারণ বিরাট একটি ভোগেরও আয়োজন করা হয়েছে। তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই শেষ অবধি দেখো। আর দেখো, এইখানে ভোগের জন্য কিন্তু বড় বড় গামলাও নিয়ে আসা হয়েছে, আর এখানে কিন্তু ভোগ রান্না হচ্ছে। তো দেখো এইখানে ভোগ রান্না হচ্ছে। আর দেখো কত বড় বড় কড়াই দেখতে পাচ্ছ। তো তাহলেই বুঝতে পারছো যে কত লোকের রান্না হতে চলেছে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্তটা তোমাদেরকে খুঁটিয়ে দেখাবো। এবং ভিডিওটি যত মন দিয়ে দেখতে থাকবে, যত এগোবে ভিডিও, তোমাদের জন্য ততই সুন্দর সুন্দর জিনিস আসবে এই ভিডিওটি মাধ্যমে। তো দেখো, এটি হচ্ছে সিঁড়ি। তো আমি এই সিঁড়িটা দিয়ে আস্তে আস্তে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। প্রথমে মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে মা তারাকে দর্শন করাবো। এবং মা তারার দর্শন করার আগে মা তারার চরণ যুগলকে আগে তোমাদেরকে দর্শন করাবো। তারপরে মা তারাকে একদম কাছ থেকে দর্শন করাবো। আর দেখো, আমি অলরেডি সিঁড়ির উপরে অনেকটা এসছি। তো এই হচ্ছে মেন মন্দির আর মন্দিরের চূড়ো। আর এই হচ্ছে মা তারার চরণ। জয় মা তারা। এই সেই মা তারার চরণ। এই চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষিরা বহু যুগ যুগ ধরে তপস্যা করে এই চরণ লাভের আশায়। তো মাগো মা, তোমার এই চরণে আমার শতকোটি প্রণাম। মাগো, মা তারাকে মন ভরে দর্শন করে মা তারার কাছে আশীর্বাদ নাও। অলরেডি শুরু হয়ে গেছে অনুষ্ঠান। যে আওয়াজ শুনতে পাচ্ছি, ব্যঞ্জ বাজছে, ব্যঞ্জ। আজকের প্রতিষ্ঠা দিবসে ভক্তদের ফল প্রচুর। যত সময় যাবে ভিড় কিন্তু তত বাড়তে থাকবে। আমার কিন্তু বেশ দারুণ লাগছে। আর তোমরা ভিডিওটি দেখো, শেষ অবধি দেখো এবং এনজয় না। দেখো, এইখানে কিন্তু দুখানা ঢাকের ব্যবস্থা হচ্ছে। এই ঢাকও কিন্তু বাজবে যখন পুজো শুরু হবে। আর ওই হচ্ছে মন্দিরের সামনে, আর ওই হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ পথ। বলো জয় মা তারা। তারা তারা জয় মা তারা। বলো জয় তারা। জয় জয় তারা মা। জয় জয় তারা। জয় তারা। জয় মা তারা। জয় জয়। তোমরা গুরু বামদেবকে দর্শন করছো, বলো জয় মা তারা, জয় বাম। আর এখানে একটি হাঁড়ি কাঠেরও দেখো খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। তো হাঁড়ি কাঠটিকে ভালো করে মাটি দিয়ে সুন্দরভাবে সাজানো হচ্ছে। তো তোমরা সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছ। বলছি, তোমার কাছে মানে পুজোর জন্য কি কি আইটেম আছে? ডালি আছে 31 টাকা, হ্যাঁ, আর হচ্ছে 51 টাকা, আচ্ছা 101 টাকা, আচ্ছা, শাড়ি দিয়ে বড় দুধ দিয়ে আচ্ছা 501 টাকা,
500। আর এই যে ফুলগুলো, হ্যাঁ এই মালাগুলো কত করে? মালাগুলো 25 টাকা বিক্রি করছি। 25 টাকা করে? 8 জবার মালা 25 টাকা। আচ্ছা। আর হচ্ছে এবারে প্রসাদ আছে। মানে এইটা কি শুধু আজকের জন্য নাকি 12 মাসের জন্য? সব আছে। আর এমনি তোমার কাছে প্রসাদ কি আছে? তোমার হচ্ছে প্রসাদ আছে, প্যাঁড়া আছে। হ্যাঁ, কি আছে? তারাপীঠে প্যাঁড়া দিয়ে পুজো দেওয়া হচ্ছে। আচ্ছা। আর প্রসাদ তোমার হচ্ছে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে শিবলিঙ্গগুলো আছে ছোট বড়, এইগুলো কিরকম দাম আছে? এগুলো 50 টাকা আছে, 50 টাকা আছে, 350 টাকা আছে। আচ্ছা। আর আর আমার যে পিকচার আছে 100 টাকা। 100 টাকা আছে। 60 টাকা আছে, 50 টাকা আছে। হ্যাঁ। আর আর এইগুলো? এইগুলো 35 টাকা করে। আর এই যে ধূপ ধূপ 10 টাকা প্যাকেট। আর এই শাড়ি নিয়ে এই শাড়ি নিয়ে 501 টাকা। 500 টাকা। আর এইগুলো? এগুলো 51 টাকা আছে। 51 টাকা আছে। 30 টাকা আছে। হ্যাঁ। এবারে বড় সিঁদুর, এবার বড় সিঁদুর, এবারে মানে যে যেটা নেবে তাকে সেইটা দেওয়া হবে, একদম। যে যেটা খুঁজবে। আচ্ছা। আর একটা জিনিস, এই যে আমাদের পুণ্যতিথি পান পাতাতে, হ্যাঁ। যিনি শ্রীমন্ত সাধক, যিনি আমার গুরু বাবা, হ্যাঁ তিনি মা তারাকে লাভ করেছেন। হ্যাঁ তার সহযোগিতা, মায়ের দয়াতে হ্যাঁ। সমস্ত মানুষ এখানে আসছে। আচ্ছা। ওনার শিষ্য হয়ে তো বন্ধুরা দেখো, এখানে মহাদেবকে দেখতে পাচ্ছ, বামদেবের পাশেই আছেন স্বয়ং মহাদেব। হ্যাঁ। মাকে লাভ করেছেন। হ্যাঁ। পানপাতা তিনি তারাধনের, হুম। দ্বিতীয় তারাধনের তিনি হচ্ছেন মায়ের ভক্ত মায়ের। এবং আমরা তার শিষ্য। তার কাছে দীক্ষা নিয়েছি আমরা। আচ্ছা। আমার বাড়ি আরামবাগ থেকে যেতে হয় কৈশরা গ্রাম। পয়সা। কৈশরা গ্রাম। তা ওনার আশীর্বাদেতে হ্যাঁ। আমি একটা রোগ মুক্ত হয়েছি হ্যাঁ। মা তারার কাছ থেকে। হ্যাঁ। সেই জন্য ওনার কাছে আমি দীক্ষা নিয়ে হ্যাঁ। আমি আমার জীবনযাপন করছি। আচ্ছা, বলছি যে মন্দির কখন খোলে? মন্দির খোলে সকাল 5:30টায় খোলে। আচ্ছা। আবার বেলা 12:30টায় বন্ধ হয়। আর বলছি মন্দিরে প্রতিদিন কি ভোগ খানো হয়? হ্যাঁ, ভোগখানা মানে ভোগের মূল্য কত? হচ্ছে 51 টাকা। 51 টাকা। আর এমনি সকালবেলায় কখন খুলে বললেন? আপনার 5:30টায় মায়ের প্রভাতী পুজো হয়। আচ্ছা। তারপরে আপনার 12টা 12:30 পর্যন্ত মায়ের ভোগ হয়। হ্যাঁ। আবার 1:05 বন্ধ হয়ে যায়। হ্যাঁ। 2:10 খুলে মন্দির। আচ্ছা। আবার 2:10 থেকে 5:30 অবধি খোলা থাকে। খোলা থাকে। সন্ধ্যা আরতি হবে, হুম। হয়ে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। এইটা সব দিনই। আচ্ছা, বলছি এমনি শনি মঙ্গলবার তো মায়ের তো বিশেষ বার, তা হ্যাঁ। ওই দিনে ভিড় কেমন হয় মন্দির? ভালো ভিড় হয় মন্দিরে, পুজো হয়। সমস্ত মানুষের ভিড়। হ্যাঁ। আর যিনি যে আমার গুরু বাবা, হ্যাঁ। ওনার দয়াতে, তারা মায়ের দয়াতে, হ্যাঁ, মাথা দয়াতে। মানুষ মা তারার দয়াতে মানুষ আসছে। আচ্ছা, সবাই আসে, সবারই এরকম মানে মনস্কামনা পূর্ণ হচ্ছে তো? সবারই মনস্কামনা মা তারা পূরণ করছে। আচ্ছা। তা আশা রাখি আরো বর্তমানে করবে মা তারা। হ্যাঁ। আর যিনি আমার গুরুদেব, ওনার আশীর্বাদ মাথায় নিয়ে একদমই তাই। আমি দোকানে যে আছি, এর বিশেষ কিছু বলবো হ্যাঁ। না। হ্যাঁ। এই করেই আমার হ্যাঁ। বন্ধুরা, এখন আমি মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি মা তারার পুরনো মন্দির, অর্থাৎ যেখানে মা স্বয়ং এসেছিলেন। তো চলো, এই হচ্ছে হাঁটা পথ। তো সরু একটি আল আছে, দুধারে ক্ষেত। তো সেই আলের পথ দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাব। তো বন্ধুরা চলো যাওয়া যাক। আর দেখো, এইখানে একটি ক্ষেতও আছে। তোমাদেরকে আমি কথা দিচ্ছি, তোমরা যদি এই মাকে দর্শন করো না, মন আনন্দে বলবে জয় মা তারা। সত্যি মা তো মাই হয়, মাই সর্ব জায়গা, সর্বভূতে মা বিরাজ করছেন সন্তানদের মধ্যে, ভক্তদের মধ্যে, তাই না বন্ধুরা? তো আমরা উঠে গেলাম একটি রাস্তার উপরে। আর সামনেই হচ্ছে একটি ছোট্ট বড় একটি মন্দিরের মতো। হ্যাঁ, এইখানেই মায়ের আদি রূপ বিরাজ করছেন। তো চলো ভেতরে এবার প্রবেশ করা যাক। তো বাঁদিকে হচ্ছে ভেতরে প্রবেশ করার পথ। তো দেখো, প্রবেশ করলাম। তো দেখো, এই হচ্ছে মা, এই হচ্ছে মায়ের আদি রূপ। বলো জয় মা তারা, জয় শ্রী বাম। মা গো মা। তো আবারও চলে আসলাম মন্দিরের সামনে। তো দেখো, এইখানে দুটো ঢাক কিন্তু বাজতে শুরু করেছে এবং দেখো সবাই কিন্তু বলছে এবং ঘোষণা করছে এবারে ঘট আনতে যাওয়া হবে। জয় মা। আমাদের এই পানপাতা যে দ্বিতীয় বামদেব, এই বামদেব শ্রীমন্ত মহারাজ। জয় মাতা, জয় জয় পানপাতা পুণ্যভূমি দ্বিতীয় তারাপীঠ ধামের জয়। জয় জয় পানপাতা পুণ্যভূমি।
যে সবাই মিলে একসঙ্গে ঘট আনতে যাচ্ছে মাকে প্রতিষ্ঠা করব বলে, এই যে যাওয়ার যে দৃশ্যটা, এইটা দেখাও কিন্তু পরম সৌভাগ্যের ব্যাপার। কারণ মায়ের ঘট আসছে, তো দেখো পিছনে অনেক ভক্তরা আসছে, ঘট আসছে এবং সঙ্গে ঢাকও আসছে, দুটো ঢাক আছে, ঘট আছে এবং সামনে মাতাজিরা আছেন, মায়ের মন্দিরের পুরোহিত সেবায়িতরা সবাই কিন্তু আছে। এবং এই দৃশ্যটা দেখাও কিন্তু বহু পুণ্য এবং বহু ভাগ্যের ব্যাপার। তো তোমরা যারা ভিডিওটি দেখছো ভক্তি পড়ে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মা তারা, জয় শ্রীরাম। পানপাতা দ্বিতীয় তারাপীঠ মন্দিরে ইনি হচ্ছেন ভৈরব, এনাকি মা কৃপা করেছেন। তো দেখলেন উনি ভেতরে গেলেন, উনি এই মন্দিরের সব মহারাজ। সত্যি ওনাকে দর্শন করলেও যেন মনে শান্তি হয়, যেন মনের মধ্যে যেন ভক্তি প্রেম ভাব জাগরিত হয় এবং মন বলে ওঠে জয় মা তারা, জয় শ্রীরাম। বন্ধুরা, এই যে সবাই মিলে হেঁটে যাচ্ছি না, এই আস্তে আস্তে আমরা সেই ঘাটের দিকে যাচ্ছি। আগে আমরা গোল করে একটু প্রদক্ষিণ করছি এই মন্দিরের চারপাশটা, তো এবার আস্তে আস্তে আমরা সেই ঘাটের দিকে যাচ্ছি এবং সেই ঘাট থেকে ঘট নিয়ে আসা থেকে প্রতিষ্ঠা থেকে সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা শুধু এই দৃশ্যটাই কারা কারা দেখছো এবং উপভোগ করছো এবং তোমরা ভাবো যে তোমরাও কিন্তু এই স্থানেই আছো, তোমরা কিন্তু এই মাকে আনতে আমরা সবাই মিলেই যাচ্ছি। যারা ভিডিওতে আছে ওনারা তো আছেনই এবং তোমরা যারা ভিডিও দেখছো তোমরা কিন্তু মাকে আনতে যাচ্ছ। বন্ধুরা, তোমরা এখানে স্বয়ং মা মনসাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন স্বয়ং মা মনসা। তো দেখো এই ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম এবং তার এই রাস্তাতেই মা মনসার দর্শন পেলাম। তো মা মনসাকে দর্শন করে খুব সুন্দর লাগলো। আর দেখো আমরা কিন্তু ঘাটে এসে গেছি, এই হচ্ছে ঘাট। এবার এই ঘাটেই কিন্তু অর্থাৎ ঘটের জল নেওয়া হবে। তো তোমরা বলো জয় তারা, জয় মা তারা।
তো বন্ধুরা এবার এই রাস্তাটা দিয়েই আবার যাব মায়ের মন্দিরে, অর্থাৎ ঘট নেওয়া হয়ে গেছে। তো এরপরে যাব মায়ের মন্দিরের দিকে। আর দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বাজনাও কিন্তু সমানে বাজছে। মায়ের প্রতিষ্ঠা দিবসে এসে এত সুন্দর অনুভব হচ্ছে কি বলবো, যেন আমিও যেন সবারই মাঝখানে যেন হারিয়ে গেছি। সত্যি আমার কিন্তু দারুণ লাগছে। আর তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা ভেবো না যে তোমরা ভিডিও দেখছো, তোমরা ভাবো তোমরাও কিন্তু এই স্থানে আছো, তোমরাও দর্শন করছো। এরকম ভাব নিয়ে দেখো, দেখবে তোমাদের ভিডিওটি দেখতে আরও ভালো লাগছে। ইনি হচ্ছেন মা তারা, মানে বুঝতেই পারছো কুমারী পুজো হয়, তো সেই জন্য কুমারী মা তারা আসছে। দেখো মন্দিরে আস্তে আস্তে পদার্পণ করছে। মা তো মাই হয়, তাই না? তো দেখো মা তারা কিন্তু আসছেন আস্তে আস্তে, এবার মন্দিরের ভেতরে প্রবেশ করবে।
ঘট নিয়ে এসে এবার মন্দিরে ঢুকবো। এবং ঘট কে আসছেন না, মন্দিরের গুরু মহারাজ হাতে করে ঘট নিয়ে আসছেন। তো তখন গিয়েছিলাম ঘট আনতে, এবার ঘট এনে এবার মন্দিরের ভেতর যাবো, কারণ বুঝতেই পারছি প্রতিষ্ঠা দিবস, তাই আবার ঘট প্রতিষ্ঠা হবে। জয় জয় তারা, জয় জয় মা তারা, জয় জয় মা তারা, জয় জয় মা তারা, জয় জয় মা তারা, জয় মা, জয় জয় তারা, জয় তারা, জয় 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 তারা। কত সুন্দর একটি মুহূর্ত, মাত্র গেটটা ফাঁকা করো, ঘট মন্দিরে উঠছে, গেট ফাঁকা করো, মায়ের ঘট মন্দিরে উঠছে, গেট ফাঁকা করো। মন্দিরে কেউ ভিড় করবেন না, ওইখানেই দাঁড়িয়ে যান, শুধু মা বাবা উঠবে আর ঘট উঠবে মন্দিরে। মন্দিরের গুরু বাবা এবং ছোট্ট মা তারা কিন্তু মন্দিরে চারপাশটি প্রদক্ষিণ করছে। তো চলো, প্রচুর ভিড়, তো এই ভিড় ঠেলে আমি যাব, তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো দেখো কীভাবে প্রদক্ষিণ করছে, তো যতটা সম্ভব এই ভিড়ের মধ্যে প্রচণ্ড গরমে বহু কষ্ট করে তোমাদেরকে হলেও আমি দেখাবো, কারণ এটি একটি স্বর্গীয় দৃশ্য। আজকে এইখানে এসে তোমাদের সামনে ভিডিওটি তুলে ধরতে পেরে আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করছি। আমার যেন মনে হচ্ছে যেন আমার সত্যি করে এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরে আজকে আমি ভাগ্যে এলাম, কারণ এলাম বলি এত সুন্দর দৃশ্যের সাক্ষী হলাম। সত্যি খুব সুন্দর একটি দৃশ্য। আহা, মা তারা, ছোট্ট মা তারার মন্দিরে প্রদক্ষিণ করছে। আহা, জয় মা তারা, জয় শ্রীরামের জয়, জয় গুরু মহারাজের জয়।
প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু হচ্ছে, আপনারা মন্দিরের পূর্ব দিকে লাইন দিয়ে বসুন। আমাদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু হচ্ছে, আপনারা মন্দিরের পূর্ব দিকে লাইন। যা ভিড় না তোলা মুশকিল। হুম পরে চলে আসলাম ভোজন কক্ষের দিকে, অর্থাৎ যে স্থানে ভোজনের ব্যবস্থা করা হয়েছে। তো দেখো বহু মানুষ বসেছেন, এটি হচ্ছে ফার্স্ট ব্যাচ। তো আস্তে আস্তে ভোজন শুরু হয়ে যাবে, অর্থাৎ মায়ের ভোগ বিতরণ শুরু হয়ে যাবে। আর দেখো ভিড়টা দেখো, তখন কেমন ভিড় ছিল আর এখন কেমন ভিড়টা দেখো। একদম মন্দির পুরো ভর্তি, একদম কানায় কানায় লোক। বলেছিলাম না যে পরে আরও লোক হবে, তো দেখো কত লোক, দেখো অজস্র লোক। মাইকে কিন্তু ঘোষণাও হচ্ছিল যে প্রায় 40-50 হাজারের মতো ভোগ মানুষ আসবেন, ভোগ খাবেন। তো এরপরে আমরাও ভোগ গ্রহণ করব। তো প্রথম ব্যাচটা হয়ে যাক, তারপরে ব্যাচে আমরা বলবো। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল বন্ধুরা, এত খিদে পেয়েছে না, জাস্ট আমি থাকতে পারছি না। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমিও বসে পড়বো বহু কষ্টে বসার জন্য জায়গা পেলাম, ভোগের জন্য এত ভিড় কি বলবো। তো দেখো এই হচ্ছে জায়গায় এখানে পেয়েছি, তো একটু করে জাস্ট খাবার শুরু হবে। আর এই দিয়ে দেখো ভিড়টা করে, দেখো খুব সুন্দর সুন্দর প্লাস্টিকের শাল পাতা দেওয়া হয়েছে। তো এরপরেই ভোগ বিতরণ শুরু হয়ে যাবে। আর সত্যি কথা বলতে গেলে খিদে পেয়েছে, গরমেতে জল তেষ্টাতে সত্যি শরীরের অবস্থা খুবই খারাপ। তো বন্ধুরা চলো এবার ভোগটা খেয়ে নিই। তো বন্ধুরা প্রথমে খিচুড়ি দিয়েছে, কিন্তু এত গরম তো কীভাবে খাবো তাই যাই হোক একটু ঠান্ডা হলে খেতে হবে, কারণ অলরেডি প্রচুর ভিড় আছে। এবার দেখো সবাইকে পায়েস দিচ্ছে। ও গ্রহণ করে বেরিয়ে আসছি মন্দির থেকে। এবার বেরিয়ে যাব, কারণ অনেকক্ষণ হলো এসছি তো, কারণ শরীরের অবস্থা খুবই খারাপ, খুবই ট্যাড। আর দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে যজ্ঞ অনুষ্ঠান কিন্তু হচ্ছে, তো তোমরা সেটি শুনতে পাচ্ছ। ওম হ্রং নমঃ শিবায় নমঃ। দীপ अथ काल भैरवाष्टकं स्तोत्रहं देवतारकं परं नीलकण्ठमिस्मितं দেখো এখনো খিচুড়ি তৈরি হচ্ছে, মানে কত ভিড়, কত ব্যাচ বসছে, কিন্তু ভোগ তৈরি হয়ে যাচ্ছে। মায়ের কৃপাতে আজকে অন্নের অভাব হবে না বন্ধুরা, সমস্ত ভক্তরা পেট পুড়ে খেয়ে যেতে পারবে। আমিও কিন্তু খেলাম, আর ভোগের স্বাদ কিন্তু সত্যি খুব সুন্দর। খিচুড়ি আর পায়েস দিয়েছিল, আইটেম অল্প হলেও পেট ভরে খাওয়া যাবে, এবং ভোগের স্বাদ সত্যি খুব সুন্দর। বন্ধুরা দেখতে পাচ্ছ কীরকম প্রচণ্ড ভিড়। এবার এই ভিড় ছিলে আমি এবার আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাব। এবং তোমরা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা একটা লাইক করলে আজকে আমার এই ভিডিও করাটি সত্যি সার্থক হবে। সত্যি আজ অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে। অবশ্যই মায়ের স্থানে আসবো, একটু স্ট্রাগল করবো না তা কি হয়? একদমই তাই। তো আমার বেশ ভালো লেগে গেছে। অবশ্যই তোমরা এই ভিডিওটি নিজেরা দেখো, সকলকে দেখার সুযোগ করে দাও। আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। জয় মা তারা, জয় জয় তারা মায়ের জয়। অবশেষে আমরা ফাঁকা জায়গায় আসতে পারলাম। এই তিনজন এসেছিলাম, খুব কষ্ট হলো, আর কিছু বলার নাই। আমার যা অবস্থা হলো, মানে ভোগ খেতে অবস্থা আরো খারাপ হয়ে গেল। বল
বড়তে? যখন এসেছি তখন ছিল কত 100 লোক ছিল, হ্যাঁ এখন আছে 40,000 থেকে 50,000 লোক আছে ভেতরে। এরপর এখন লোক যাচ্ছে, জানি না কি হবে। এখনো ভেতরে 4 চাকা কত জিনিস করে লোক আসছে, আর কিছু বলার না। হ্যাঁ তো যাই হোক, অনেক কষ্ট করে তোমাদের জন্য আসা, এত কষ্ট তোমাদের জন্য। তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট তো অবশ্যই করে অবশ্যই করে দাও। দাও একদম। আর এই ভাইটাকে একটু সাপোর্ট করে দাও। আমার চ্যানেলটা একটু গিয়ে ভিডিও দেখে আসবে, প্রিয় লাভার। একদম টাটা বাই বাই। টাটা বাই। আজকের মতো এইটুকুই ভিডিও ছিল। বাই।